আসসালামু আলাইকুম। আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সম্পূর্ণভাবে একদম হোটেলের স্টাইলে মুরগির ঘিলা কলিজা দিয়ে আপনাদের সাথে মুগ ডাল রেসিপি শেয়ার করছি। চলুন রেসিপিতে চলে যাই। এই জন্যে আমি সরাসরি চুলায় একটি হাঁড়ি দিয়ে প্রয়োজন মতো এর মাঝে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি 2 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে ভেজে নেব। খুব বেশি একদম পোড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মিনিট 2-1 মতো মিডিয়াম হাই হিটে ভেজে নিলেই হবে। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি বাটির মাঝে বা মিক্সিং বোলের মাঝে আমি সে ডালটা নিয়ে পানি দিয়ে দিচ্ছি আর 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। এরপরে অফ স্ক্রিনে ধুয়ে আমি একটা সাইডে পানি ঝরতে রেখে দেব। এইবার আমরা আবারও সরাসরি চলে আসছি চুলাতে। চুলায় সেম হাঁড়িতে আমি প্রয়োজন মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি। রান্নার সয়াবিন তেল দিয়ে এবার আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর হোটেলে কিন্তু খুব বেশি দামি মশলা কিন্তু হোটেলে ব্যবহার করা হয় না। আর এই রেসিপিটা বা এই মুগ ডালটা আপনারা চাইলে সকালে রুটি পরোটার সাথেও খেতে পারেন বা গরম ভাতের পাশাপাশি। আমি কাঁচা পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি প্রয়োজন মতো দিয়ে এর মাঝে দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ঘ্রাণটা চলে না যায়। যখন কষাতে কষাতে একটা সময় এর কাঁচা ঘ্রাণটা চলে যাবে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু আরও মশলা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া রয়েছে 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা বা টালা জিরার গুঁড়া। আর যেটা ভেজা আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মশলা সেটা হচ্ছে আস্ত ধনিয়া শিলপাটায় বেটে নিয়েছি। সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে আবারও চুলার জাল কমিয়ে কষিয়ে নিচ্ছি। আর এর মাঝে কাঁচামরিচ আর সেই ব্লেন্ডার জার ধোয়া কিছুটা পানি দিয়ে দিচ্ছি। শুরুতে মশলাটা চুলার জাল কমিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে এইবার আগে থেকে রাখা সেই মুরগির ঘিলা কলিজা এগুলি দিয়ে দিচ্ছি। যদিও এর মাঝে কোনো কলিজাটা নেই, আমার বাসায় কলিজাটা আমার স্বামী আবার আমার পরিবার পরিজন কেউ খায় না, এই জন্য আমি এটা স্কিপ করেছি। এর মাঝে ঘিলা পাখনা সব কিছু রয়েছে গলাসহ। এইবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাতে যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে না আসে ততক্ষণ কষাবো। আর মাঝে মাঝে চেক করব। এর মাঝে আমি আরও কিছুটা পানি দিয়েছি, পানিটা কমে গিয়েছিল। এইবার আগে থেকে ভিজিয়ে রাখা সেই মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার ঢাকনা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি। এইভাবে ধাপে ধাপে কষাতে থাকবেন। আর আপনারা কিছু সময় পর দেখে একটু নেড়েচে দিবেন, তা না হলে হয়তোবা ধরে যেতে পারে হাঁড়িতে। এতে করে আপনাদের রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। স্বাদমতো লবণ, এবার পানিটা দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ এবং পানিটা দিয়ে এই ডালটা 100% পর্যন্ত আমাদের সেদ্ধ করতে হবে না। এটা আমরা 90 পর্যন্ত রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। বাকিটা ঠান্ডা হতে হতে নিজে থেকেই ফুটে আসবে। এই তো মোটামুটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের রান্না প্রায় শেষের দিকে। এই তো আমরা পাখনা ঘিলা কলিজা দিয়ে অসম্ভব মজার একটি হোটেল স্টাইলে ঝটপট কম আর অল্প মশলায় রান্না করে নিয়েছি এই মুগ ডাল। এর মাঝে শেষে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। চুলার জালটা বন্ধ করে রেখে দিচ্ছি। মোটামুটি ঠান্ডা হলে এবার আপনাদের সাথে শেয়ার করছি। এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, মোটামুটি ঠান্ডা। এ সময় এটা কিন্তু আরও ঠান্ডা হলে আরও ঘন হবে। তো সব কিছু মিলিয়ে আমাদের আজকের মুরগির মানে ঘিলা কলিজা দিয়ে মুগ ডাল রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী রেসিপিতে দেখা হবে। আসসালামু আলাইকুম।